ওভেন ছাড়া চুলায় ফ্রাই প্যানে কত সহজে চকলেট কেক বানানো যায় আজকে সেই রেসিপিটি শেয়ার করব। ভীষণ মজার কেকটি কিন্তু আমি কোনো প্রকার চকলেট এবং বাটার ছাড়াই বানিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। 1.5 কাপ ময়দা, 1/3 কাপ কোকো পাউডার, 1.5 চা চামচ বেকিং পাউডার, একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম, 1/2 চা চামচ লবণ দিয়ে বিট করে নিব। থ্রি ফোর্থ কাপ চিনি দিয়ে ফোম হওয়া পর্যন্ত বিট করে নেব। আপনারা একটা হ্যান্ড হুইস্কের সাহায্যেও বিট করে নিতে পারেন। এক চা চামচ ভ্যানিলা এসেন্স, 1/2 কাপ তেল দিয়ে আবারও বিট করে নিব। শুকনো উপকরণগুলো 2 বারে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিব। ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। কেক ব্যাটারটা আমি 3টি সমান ভাগে ভাগ করে নেব। একটি ননস্টিক ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। 1 ভাগ কেক ব্যাটার প্যানে ঢেলে দেব। ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 10 মিনিট বেক করে নেব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। 10 মিনিট পর কেকটা হয়ে গেছে। একইভাবে বাকি ব্যাটার দিয়েও আমি কেক বানিয়ে নিব। আশা করি দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গরম দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চকলেট সিরাপটি আমি কেকের ক্রিমে ব্যবহার করব। 1 কাপ হুইপড ক্রিম লো স্পিডে বিট করে নিব সফট পিক হওয়া পর্যন্ত। চকলেট সিরাপ দিয়ে আবারও বিট করে নিব মিডিয়াম পিক হওয়া পর্যন্ত। কেকটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটা বাটি বসিয়ে কেকের সাইডগুলো সমান করে কেটে নিব। 1 স্লাইস কেক নিয়ে তার উপর ক্রিম দিয়ে একটু সমান করে নিচ্ছি। আরেক স্লাইস কেক দিয়ে তার উপর ক্রিমটা সমান করে দিয়ে বাকি কেকটাও দিয়ে দিব। সাইড থেকে ক্রিম দিয়ে সমান করে নিচ্ছি। ক্রিমটা সেট হওয়ার জন্য কেকটা ফ্রিজে নরমালে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। কেকের সাইডগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, এটা ডেকোরেশনের জন্য। 2 টেবিল চামচ কোকো পাউডার, 1/4 কাপ চিনি, 1 চিমটি লবণ, 1/4 কাপ তেল, 1/2 কাপ দুধ, 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিডিয়াম আঁচে 2 মিনিট রান্না করলেই হয়ে যাবে চকলেট গানাশ। 1 ঘন্টা পর কেকটা নামিয়ে
গানাশটা হালকা গরম থাকতেই কেকের উপর ঢেলে দিব। কেকের ক্রাম্বস সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। কিছু চকলেট আর বাদাম কুচি দিয়ে ডেকোরেট করে নিলাম। আমি কেকটা কেটে দেখাচ্ছি। কেকটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।